যেহেতু অনেক লেট হয়ে গেছে আমরা স্টার্ট করে দিই। আজকে লেকচার খুব একটা বড় হবে না, তো তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। কালকে ল্যাব। কালকে ল্যাব অনলাইনে হবে। তুমি বলতেছো এখান থেকে যাইতে। প্রেজেন্টেশন টেজেন্টেশন ওই অনলাইনে থাকবে আর কি। আমরা কি একজন প্রেজেন্ট করবো আর বাকিরা মানে প্রেজেন্টেশন দিবে এমন টাইপের কিছু? না, প্রেজেন্টেশন তো আসলে সবাইকেই দিতে হবে। তোমাদের হচ্ছে ভিডিও অন করে প্রেজেন্টেশন দিতে হবে আর কি। তো গ্রুপে যতজন মেম্বার আছে সবাই প্রেজেন্টেশন দিবে। স্যার প্রেজেন্টেশনটা কোন সেকশনের জন্য? সেকশন 1। আচ্ছা, আমরা স্টার্ট করি তাহলে। রেকর্ডিংটা, হ্যাঁ রেকর্ডিং হচ্ছে। সো লাস্ট ক্লাসে আমরা আমাদের কন্ট্রোল সিস্টেম থিওরি ইন্ট্রোডাক্টরি কিছু আলোচনা করছিলাম আর কি। তো লাস্ট ক্লাসে লাস্ট একটা জিনিস দেখাইছিলাম, এই যে ব্লক ডায়াগ্রামটা। তো আমাদের কন্ট্রোল সিস্টেম চ্যাপ্টারের সব থেকে ইম্পর্টেন্ট পার্ট হবে এই ব্লক ডায়াগ্রামটা। ব্লক ডায়াগ্রাম আমরা কিভাবে সলভ করি না করি, তো সেই জিনিসে আজকে আমরা দেখবো আর কি। আমরা কিছু সিম্পল রুলস শিখবো, রুলস থেকে আমরা দেখবো যে কিভাবে আমরা একটা ব্লক ডায়াগ্রাম রিডিউস করে ধর একটা সিস্টেমের ইকুয়েশন বের করতে পারি আর কি। তো আমরা যদি এই এক্সাম্পলটা দিয়ে স্টার্ট করি। এখানে দেখো আমাদের পুরো একটা সিস্টেম দেওয়া আছে। আমাদের সিস্টেমে ইনপুট হবে হচ্ছে আর অফ এস, আউটপুট হবে হচ্ছে সি অফ এস। তো লাস্ট ক্লাসে আমরা শিখছিলাম কি ট্রান্সফার ফাংশন। ট্রান্সফার ফাংশন বলতে আমরা কি বুঝি? একটা সিস্টেমের আউটপুট ডিভাইড বাই সিস্টেমের ইনপুট। এখান থেকে তোমাদের যে প্রবলেমটা আসবে, যে ধরো একটা ব্লক ডায়াগ্রামের ছবি থাকবে, বলা হবে যে তোমার এই সিস্টেমের ট্রান্সফার ফাংশনটা বের করো। তো এটা কিভাবে করব? আমাদের বেসিকলি বের করতে হবে যে সি অফ এস ডিভাইডেড বাই আর অফ এস, এই টার্মটার জন্য একটা ইকুয়েশন বের করতে হবে। সেই ইকুয়েশনটা আমরা কিভাবে বের করতে পারি সেটাই আমরা শিখবো। তো আমাদের ব্লক ডায়াগ্রাম সলভিং এর জন্য আমাদের কিছু বেসিক রুল শিখতে হবে আর কি। তো প্রথম আমাদের যে রুলটা হবে, এই সিম্বলটা আশা করি মনে আছে, আমরা লাস্ট ক্লাসেও দেখছিলাম, এটাকে আমরা বলতেছি কমিউটেটর। তো কমিউটেটরের কাজ কি হবে দেখো। একটা আমাদের এই সার্কুলার ব্লক আছে, এখানে আমাদের প্লাস প্লাস আছে। তো এর মানে কি, এই ব্লকের ইনপুটে আমাদের যে দুইটা সিগন্যাল আসবে, তো এখানে x1 অফ এস আসতেছে, x2 অফ এস আসতেছে। আউটপুটে আমরা কি পাবো? আউটপুটে আমরা সিম্পলি পাচ্ছি এই দুইটার সামেশন, x1 প্লাস x2। যদি মাইনাস সাইন থাকে তাহলে সিম্পলি ওটা মাইনাস হবে, x1 মাইনাস x2। যদি দুইটা মাইনাস থাকতো তাহলে মাইনাস x1 মাইনাস x2, এরকম হচ্ছে আমরা একটা আউটপুট পেতাম। এটা গেল আমার সামিং পয়েন্ট, সো এটা একদম সিম্পল। তারপর আমাদের যে রুলটা আসে এটাকে আমরা বলি ফিডব্যাক রুল। সো ফিডব্যাকের রুলটা কিভাবে কাজ করতেছে দেখো। আমার এখানে আমরা স্যার, আমরা যদি এই স্ট্রাকচারটা দেখি, এই স্ট্রাকচারটা আমাদের কি ফ্যানটা অফ আছে? করে দাও। এই স্ট্রাকচারে আমাদের যেটা আছে, স্যার, আমাদের লেফটে আছে হচ্ছে আর অফ এস। তারপরে আমার মাঝখানে একটা পার্ট আছে, এটাকে আমরা সামেশন হচ্ছে, দেন একটা জি ব্লকের মধ্যে যাচ্ছে, তারপর আমি আমার আউটপুট পেলাম। আমার আউটপুটটা হচ্ছে সি অফ এস, আর আমার ইনপুট হচ্ছে আর অফ এস। সি অফ এসটা আবার যদি আমরা দেখি, এটা কিন্তু একটা ফিডব্যাক হয়ে এই পার্টটার মধ্যে আসতেছে আর কি। তো এটা এখন আমরা কিভাবে ইউজ করবো, এই জিনিসটা আমাদের কিভাবে কাজ করে। তো আমাদের লাস্ট ক্লাসে আমরা যে আলোচনা করছিলাম, বা সব ক্ষেত্রে আমরা যেটা দেখবো, ট্রান্সফার ফাংশনটা আমাদের বোঝা লাগবে। ট্রান্সফার ফাংশনটা কি? সো ট্রান্সফার ফাংশন বলতে আমরা বুঝি আউটপুট ডিভাইড বাই ইনপুট। এই জিনিসটা কিন্তু সবসময় আসবে, সেই জিনিসটাকে মাথার মধ্যে একদম ঢুকাইতে হবে। ট্রান্সফার ফাংশন কি? আউটপুট ডিভাইড বাই ইনপুট, আউটপুট ডিভাইড বাই ইনপুট। তো এখানে যদি আমরা ধরো এই ব্লকটা দেখি, এইচ অফ এস। এইচ অফ এস হচ্ছে এই ব্লকের ট্রান্সফার ফাংশন। সো এইচ অফ এসটা আমরা কিভাবে ইউজ করতে পারি? এইচ অফ এস, এই যে ব্লকটা আছে, এই ব্লকের আউটপুট দেখো বাম দিকে, ইনপুট হচ্ছে ডান দিকে। তো আমি বাম দিকের সিগন্যাল ডিভাইড বাই তার ডান দিকের সিগন্যাল যদি করি, তাহলে আমি পাবো হচ্ছে এই ব্লকটা ট্রান্সফার ফাংশন, যেটা আমার দেওয়া আছে এইচ অফ এস। সিমিলারলি আমি যদি জি অফ এস টা চিন্তা করি, জি অফ এস এর আউটপুট কি কেউ বলতে পারবা? জি অফ এস ব্লকটার আমি আউটপুট কি পাচ্ছি? সি অফ এনিওয়ান? এস পাচ্ছি। সি অফ এস। সো এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, দেখো ব্লকের ভিতর যে ভ্যালু গুলো দেওয়া থাকবে সেটা হচ্ছে এই ব্লকের ট্রান্সফার ফাংশন।
আর এছাড়া আমাদের দেখো আর যে যে টার্ম থাকবে, এখানে আর অফ এস আছে, সি অফ এস আছে, এগুলো হচ্ছে সিগন্যাল, ঠিক আছে? সো লাইনের মধ্যে থাকবে আমাদের কোন একটা সিগন্যাল। এই লাইনটার উপর আমার আর অফ এস সিগন্যালটা আছে। তারপর আমার এখানে যে লাইনটা আছে, এই লাইনটা আমি কি পাবো? সিম্পলি আমার আর অফ এস মাইনাস এই লাইনে যে সিগন্যালটা আছে সেই সিগন্যালটা মাইনাস করলে আমি হচ্ছে এখানে একটা সিগন্যাল পাবো। তারপর আমার আছে জি অফ এস, এটা হচ্ছে আমার ব্লকের ট্রান্সফার ফাংশন। ডান দিকে যে লাইনটা আছে আমার জি অফ এস এর আউটপুট যেটা সি অফ এস পাচ্ছি আমরা, এটা হচ্ছে একটা সিগন্যাল। তো এখানে আমাদের থাকবে সিগন্যাল এন্ড ট্রান্সফার ফাংশন। ট্রান্সফার ফাংশন আমার কি হবে? একটা ব্লকের আউটপুট সিগন্যাল ডিভাইড বাই দ্য ইনপুট সিগন্যাল, এটাই হবে সেই ব্লকটা ট্রান্সফার ফাংশন। যেমন এখানে আমার এই ব্লকটায় দেওয়া ট্রান্সফার ফাংশন জি অফ এস, নিচেটা হচ্ছে এইচ অফ এস। এগুলোর আমরা ইনপুট জানি, আউটপুট জানি, যাই হোক। So, এখন রুল ওয়ান আমাদের যেটা বলতেছে, আমার যদি এরকম একটা স্ট্রাকচার থাকে যে আমার একটা ইনপুট আসলো, ইনপুট থেকে দেখো আমার একটা ফিডব্যাক মাইনাস হলো, সেটা আমার একটা ব্লকের মধ্যে গেল। সো আমি কি পেলাম? আমার একটা ধরো মেইন ব্লক আছে, কন্ট্রোলার, সাপোজ কন্ট্রোলারে আমার আউটপুটটা আছে, সেই আউটপুটটা একটা ফিডব্যাকের থ্রুতে আমি ইনপুট থেকে মাইনাস করতেছি। মাইনাস করে আমি যে এরর সিগন্যালটা পাবো সেটা হবে হচ্ছে আমার মেইন ব্লকের ইনপুট। এরকম যদি স্ট্রাকচার থাকে আমরা কি করতে পারবো? আমরা মাঝখানে যে পার্টটুকু আছে, এই যে প্লাস মাইনাস জি অফ এস এইচ অফ এস, এই পুরা জিনিসটাকে আমি একটা সিঙ্গেল ব্লক দিয়ে রিপ্লেস করে ফেলতে পারি। সেই সিঙ্গেল ব্লকটা কি হবে? ইনপুট যাবে আর অফ এস, আউটপুট আসবে আমার সি অফ এস, ঠিক আছে? আর মাঝখানের পার্টটাকে আমি একটা সিঙ্গেল ব্লক দিয়ে রিপ্লেস করলাম। সেই সিঙ্গেল ব্লকের আমার ট্রান্সফার ফাংশন কি হবে? এই যে দেখো উপরে আসতেছে হচ্ছে আমার মেইন যে ট্রান্সফার ফাংশনটা, সেটা নিচে আমার কি আসবে? নিচে আসবে আমার ওয়ান প্লাস ফিডব্যাকের ট্রান্সফার ফাংশন ইনটু আমার কন্ট্রোলার ট্রান্সফার ফাংশন, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের রুল ওয়ান। যখনই আমরা ব্লক ডায়াগ্রাম সলভ করার সময় এরকম একটা স্ট্রাকচার দেখবো, এরকম একটা অংশ দেখবো, আমরা পুরা পার্টটুকুকে সিম্পলি এই একটা সিঙ্গেল ব্লক দিয়ে রিপ্লেস করে দিতে পারি। সেই ব্লকের ভিতরে আমার কি আসবে? উপরে থাকবে জি, নিচে থাকবে ওয়ান প্লাস উপরেরটা ইনটু ফিডব্যাকের যে ট্রান্সফার ফাংশন সেটা। আর এখানে যেমন আমার একটা প্লাস সাইন আসলো, আমার এই যে এখানে যে সামেশন পয়েন্ট আছে নিচে যদি আমার মাইনাস আছে বলে আমার এখানে প্লাস আসলে, এখানে আমার প্লাস থাকলে এই জায়গায় আবার মাইনাস আসবে। তো এই জিনিসটা একটু খেয়াল রাখা লাগবে। এটা গেল আমার রুল ওয়ান। এখন আমরা আরো কিছু রুল যদি দেখি, যেমন পাশাপাশি যদি দুইটা ব্লক আমার থাকে এরকম, জি ওয়ান তারপরে জি টু, মাঝখানে আমার আর কোনো কিছু নাই, আমরা কি করতে পারবো? পাশাপাশি দুইটা ব্লককে কম্বাইন করে একটা সিঙ্গেল ব্লক রিপ্লেস করতে পারি। সেই সিঙ্গেল ব্লকের ট্রান্সফার ফাংশন কি হবে? সিম্পলি যে দুটো ইন্ডিভিজুয়াল ব্লক ছিল তার মাল্টিপ্লিকেশনটা। সো এখানে যদি আমরা দেখি কি হচ্ছে, আর অফ এস প্রথমে জি ওয়ানে গেল, জি ওয়ান এর আউটপুটটা জি টু তে যাবে, জি টু থেকে ফাইনালি আমি সি আউটপুট পাচ্ছি। সো জি ওয়ান আর জি টু এর মাঝখানে যেহেতু আমার অন্য কোনো অপারেশন নাই, জি ওয়ান এর আউটপুটটা ডিরেক্টলি জি টু এর মতো যাচ্ছে। সো আমি জি ওয়ান এন্ড জি টু ডিরেক্টলি কম্বাইন করে ফেলতে পারি। কম্বাইন করে আমি কি পাচ্ছি? জি ওয়ান মাল্টিপ্লাইড বাই জি টু। সো এটা, এই ট্রান্সফরমেশন করার পর আমার কি হলো? আমি একটা সিঙ্গেল ব্লক পেলাম যেখানে আমার ইনপুট যাবে আর, আউটপুট পাবো আমি সি। এটা গেল আমার সেকেন্ড রুল। রুল নাম্বার থ্রিটা আমার কি হবে? রুল নাম্বার থ্রি হচ্ছে যদি আমার এরকম দুইটা ব্লক প্যারালাল থাকে, প্যারালাল থাকলে আমরা কি করবো? প্যারালাল থাকলে তো আমার সামহাও জিনিসটাকে কম্বাইন করতে হবে। তো আমার প্লাস করতে হবে অথবা মাইনাস করতে হবে। সো প্যারালাল থাকলে আমি পরবর্তীতে এরকম একটা প্লাস মাইনাস ব্লক পাবো। সো দুইটা প্লাস থাকলে আমি সিম্পলি দুইটাকে প্লাস করে দিতে পারবো। মাইনাস থাকলে ধরো উপরে যদি প্লাস নিচে মাইনাস থাকতো, আমি জি ওয়ান মাইনাস জি টু করতে পারতাম। এইভাবে হচ্ছে আমি ধরো এই জিনিসটা কম্বাইন করতে পারি। এখন পর্যন্ত কি বোঝা যাচ্ছে? এখন পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? আচ্ছা, তো এরপরে আসে আমাদের, যদি আমি শিফট করতে চাই তখন আমার কি করতে হবে? সো শিফট করার ক্ষেত্রে আমাদের কিছু রুল ফলো করা লাগবে। সো আমাদের প্রিভিয়াস যে রুলগুলো আমরা দেখছি সেই কনসেপ্টে যদি আমরা ইউজ করতে চাই, সো তোমরা আগে বলো, ধরো আমার এখানে কি হচ্ছে, আর আসলো জি এর মধ্যে, দেন জি এর যে আউটপুটটা সেটা আমি সি তে পাচ্ছি। এখন জি সমান সমান আমরা কি লিখতে পারি, কেউ বলতে পারবা? আমরা কি বলতেছি? ট্রান্সফার ফাংশন মানে আউটপুট ডিভাইড বাই ইনপুট। সো জি সমান সমান পি আমরা কি বাই লিখতে পারি? আর। সি বাই আর না? সো তার মানে আমার ডান দিকের যে লাইনটা আছে, এই লাইনটাতে তো সি, তাই না? সি সমান সমান আমরা আর ইন্টু জি লিখতে পারি না? বুঝা গেছে ব্যাপারটা? জি সমান সমান যদি সি ডিভাইডেড বাই আর হয়, তাহলে সি সমান সমান আর মাল্টিপ্লাইড বাই জি লিখতে পারি না আমরা? সো ডান দিকের আমার যে লাইনটা আছে এখানে কিন্তু আমার সি সমান সমান আর ইন্টু জি আমরা পেলাম। এখন ডান দিকের লাইনটা যদি আমি বাম দিকে আনতে চাই,
সো ধরো আমার ডান দিকে এই লাইনটা ছিল, এটা আমি এখন এই পয়েন্টে আমি এই লাইনটা বের করতে চাই, সেম আউটপুট পাবো। তাহলে আমার কি করতে হবে দেখো, ডান দিকে লাইনটায় কিন্তু আমার ছিল আর ইন্টু জি, বাম দিকে আছে আমার শুধু আর। আর এর সঙ্গে যদি আমি এখানে একটা নতুন ব্লক অ্যাড করি, যার ট্রান্সফার ফাংশন জি, সেই ব্লকের আউটপুটে আমি আর ইন্টু জি পাচ্ছি না। বুঝা গেছে ব্যাপারটা? রুল গুলো কিন্তু আমাদের খুবই সিম্পল। আমার জি ব্লক আছে, জি এর ইনপুট হচ্ছে আর, আউটপুট হচ্ছে সি। আমি আউটপুটটাকে সি সমান সমান আর মাল্টিপ্লাইড বাই জি এভাবে লিখতে পারি আর কি সিম্পলি। আমি যদি আর মাল্টিপ্লাইড বাই জি এই লাইনটা আমি হচ্ছে আমার ব্লকের আগে নিতে চাই, সো প্রিভিয়াস পয়েন্টে নিতে চাই, তখন আমার কি করতে হবে? আমার কাছে আছে শুধু আর, আমার দরকার আর মাল্টিপ্লাইড বাই জি। আমি আর মাল্টিপ্লাইড বাই জি কিভাবে পেতে পারি? সিম্পলি আমি আর এর সঙ্গে জি মাল্টিপ্লাই করে দিব, একটা অ্যাডিশনাল ব্লক অ্যাড করব, করলে আমি হচ্ছে আর মাল্টিপ্লাইড বাই জি পেয়ে গেলাম। এটা গেল হচ্ছে আমি যদি একটা ব্লকের আগে ট্রান্সফার করতে চাই। আর আমি যদি ব্লকের আগের থেকে পরে ট্রান্সফার করতে চাই, তাহলে আমার কি করতে হবে? সিম্পলি উল্টাটা করতে হবে। বাম দিকে আছে আমার শুধু আর, এখন আমি ডান দিকে চাই, ডান দিকে আছে আমার আর মাল্টিপ্লাইড বাই জি। আমি যদি আর মাল্টিপ্লাইড বাই জি থেকে শুধু আর চাই, তাহলে আমার কি করতে হবে? সিম্পলি জি দিয়ে ভাগ দিতে হবে। আমি যদি এটা 1/জি ব্লক অ্যাড করি, আমি সেটা ডিভাইড করলে আমি শুধু আর পেয়ে গেলাম। বুঝা গেছে এই দুইটা রুল? এখন পর্যন্ত কারো কোনো কনফিউশন আছে? স্যার আমরা কেমনে বুঝবো যে এই যে ডান দিকে শিফট করবে নাকি বাম দিকে? এটা হচ্ছে আমরা যখন ম্যাথ করবো, আমরা যখন ব্লক ডায়াগ্রাম সলভ করবো, তখন আসলে দেখে বুঝতে হবে যে আমার শিফট করলে কি আমার কোনো অ্যাডভান্টেজ হচ্ছে নাকি কি করা দরকার আর কি। এগুলো হচ্ছে আমরা একটা রুলগুলো শেখার পর আমরা একটা প্রবলেম, সিম্পলিফিকেশন প্রবলেম দেখবো আর কি। সো সেটা সলভ করলে আশা করি ক্লিয়ার হবে যে কখন আমরা কি করতেছি না করতেছি। প্লাস তোমাদের সাথে আমি কিছু প্র্যাকটিস প্রবলেমও সলভ করে দিই, মানে শেয়ার করে দিব, সেগুলো তোমরা সলভ করলে পুরো জিনিসটা হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে। So, এই দুইটা রুল যদি বোঝা যায়, তারপর আমরা দেখি হচ্ছে রুল নাম্বার 6। এখন আমরা এতক্ষণ আমরা কি দেখলাম, যে আমার যদি ধরো একটা ব্লকের ডান দিক থেকে বামে অথবা বাম থেকে ডানে যদি নিতে চাই, তাহলে আমরা কি করি? এখন আমরা দেখবো এই যে আমাদের যে প্লাস মাইনাস ব্লক গুলা থাকে, সেখান থেকে যদি আমরা শিফট করতে চাই, তাহলে আমরা কি করব? রুল 6টাই যদি দেখি, দেখো এখানে আমাদের কি আছে, আর 1 আর 2 আসলো, দুইটা প্লাস হয়ে আমি পেলাম আর 1 প্লাস আর 2। আমার এই যে সামেশন ব্লকটা আছে, সামেশন ব্লকটার আউটপুট হচ্ছে আর 1 প্লাস আর 2। এখন লেটসে আমি চাই হচ্ছে এই পয়েন্টে আমি শিফট করব। এই পয়েন্টে আমার আছে হচ্ছে আর 1, কিন্তু আমি চাই হচ্ছে আর 1 প্লাস আর 2। তাহলে আমার কি করতে হবে? আমার কাছে আছে শুধু আর 1, আমি চাই আর 1 প্লাস আর 2। তাহলে আমি এটা এখন কি করতে পারি? আমি যদি সিম্পলি একটা নতুন সামেশন ব্লক অ্যাড করি, আমার আর 1টা আসলো, প্লাস আর 2 থেকে আমি এখানে একটা ইনপুট নিলাম, তাহলে কিন্তু আমি আর 1 প্লাস আর 2 এই পয়েন্টে পেয়ে গেলাম। ঠিক আছে? সিম্পল রুল গুলো কিন্তু আমার সিম্পল, যে ধরো আমার আছে আর 1, আমার দরকার আছে আর 1 প্লাস আর 2। আমরা কি করতে পারি? সিম্পলি আমি নতুন একটা সামেশন ব্লক নিলাম, নিয়ে সেখানে আমি আর 1 প্লাস আর 2 করে দিলাম, সেটার আউটপুটে আমি আর 1 প্লাস আর 2 পেলাম। যদি এখানে আমার মাইনাস থাকতো, তাহলে আমি কি করতাম? এখান থেকে সিম্পলি মাইনাস করে দিতাম আর 1 প্লাস আর 2। এখন আমরা যদি উল্টাটা করতে চাই, বাম দিকে আছে আমার আর 1, ডান দিকে আছে আমার আর 1 প্লাস আর 2। আমি এখন চাই আর 1 প্লাস আর 2 আছে আমার এই লাইনে, আমি শুধু আর 1 চাই। কি করতে পারি আমি? সিম্পলি আর 1 প্লাস আর 2 থেকে যদি আমি আর 2টা মাইনাস করি, এই যে দেখো আর 2 থেকে আমি একটা লাইন টানলাম, আমি একটা মাইনাস অ্যাড করলাম, এই লাইনটা এখানে আসলাম, মাইনাসটা নিলাম, মাইনাস করলে আমি কি হচ্ছে শুধু আর 1 পেলাম। এই গেল হচ্ছে আমাদের রুল নাম্বার 7। এই পর্যন্ত সবার ক্লিয়ার? রুলগুলা নিয়ে কারো কোনো কনফিউশন আছে? ওকে, এখন যদি আমরা একটা প্রবলেম সলভ করি, আমরা যদি এটা একটু রিক্যাপ করি রুলগুলা। প্রথমে কি ছিল আমাদের? সামেশন পয়েন্ট তো সিম্পল, দুইটা প্লাস আছে, প্লাস করে আমি আউটপুটে পাবো হচ্ছে x1 প্লাস x2। ঠিক আছে? তারপর এটা ছিল রুল 1টা, কি ছিল আমাদের ফিডব্যাকের রুল। আমি যদি এরকম একটা স্ট্রাকচার দেখি, যে একটা সামেশন ব্লক আছে, তারপর আমার একটা মেইন ব্লক আছে, দেন সেই আউটপুটটা ফিডব্যাক হয়ে আমার সামেশনের মধ্যে আসতেছে, তাহলে আমি মাঝখানে পার্টটুকু রিপ্লেস করতে পারি কি দিয়ে? এই যে g/1 প্লাস gh দিয়ে করলাম। দুইটা পাশাপাশি সিরিজে যদি আমার দুইটা ব্লক থাকে, আমি দুইটাকে মাল্টিপ্লাই করে দিতে পারি। দুইটা যদি প্যারালাল থাকে, তাহলে আমার দুইটা সাম হইলে প্লাস,
মাইনাস হইলে মাইনাস, দুইটা মাইনাস হলে দুইটাই মাইনাস, এভাবে আমরা রিপ্লেস করতে পারি। আমার যদি শিফটিং করা লাগে, ধরো আমি আমার জি আছে, আমার আউটপুটটাকে যদি আমি ইনপুট সাইডে আনি, ডান থেকে যদি আমি বামে আনতে চাই, তাহলে আমার কি করতে হবে? আমার মাল্টিপ্লিকেশন করতে হবে একটা নতুন ব্লক দিয়ে। যদি লেফট থেকে রাইটে শিফট করতে চাই, আমার ডিভিশন করতে হবে এই ব্লকটা দিয়ে। তারপর আমার সামেশন পয়েন্টে যদি বিষয়টা আসে, সামেশন পয়েন্টে রাইট থেকে যদি লেফটে নিতে চাই, আমার নতুন একটা সামেশন ব্লক আনতে হবে, সেটা দিয়ে আমি প্লাস করে আমি আউটপুট পাবো। যদি আমি লেফট থেকে রাইটে নিতে চাই, তাহলে আমার মাইনাস করতে হবে সিম্পলি নতুন একটা সামেশন ব্লক এনে। তো এখন আমরা যদি এই প্রবলেমটা সলভ করতে চাই, দেখো আমাদের এখানে কি আছে, ইনপুট হচ্ছে আমার আর, আউটপুট হচ্ছে আমার সি। তোমাদের কোয়েশ্চেনটা এমন থাকবে যে এই যে ব্লক ডায়াগ্রামটা আছে, এটা ট্রান্সফার ফাংশন বের করো। তার মানে কি আমাদের বের করতে হবে সি ডিভাইডেড বাই আর, এই সি ডিভাইডেড বাই আর এর একটা ইকুয়েশন বের করতে হবে। তো জিনিসটা যদি আমরা অন্যভাবে চিন্তা করি, আম, এটা কই গেল, ধরো আমার যেটা করতে হবে, আমার একটা সিঙ্গেল ব্লক বের করতে হবে এরকম। আমি একটা সিঙ্গেল ব্লক পাবো যেটার ইনপুট হবে ধরো আর, আমি ইনপুট আসবে আমার আর, আউটপুট থাকবে আমার সি। তো মাঝখানে যে ব্লকটা আছে, এই ধরো এই পুরা যে জিনিসটা আছে, এই পুরা জিনিসটাকে আমি একটা সিঙ্গেল ব্লক দিয়ে রিপ্লেস করতে চাই। তো সেই যে সিঙ্গেল ব্লক দিয়ে রিপ্লেস করব, কারণ এই সিঙ্গেল ব্লকে আমার ইকুয়েশনটা কি হবে, সেই ইকুয়েশনটা আমার বের করতে হবে, যেটা হবে আমার সি ডিভাইড বাই আর। আমাদের টাস্ক হচ্ছে এইটা। তো এটা এখন আমরা কিভাবে করব? আমার যে মাঝখানের পার্টটুকু আছে, এই মাঝখানের পার্ট গুলাই হচ্ছে আমরা এই সিম্পলিফাই করব। মাঝখানে যে ব্লকটা আছে, সেই ব্লকটাকে আমরা সিম্পলিফাই করে আমরা বের করার চেষ্টা করব যে আমার সিঙ্গেল একটা ইকুয়েশন দিয়ে যদি আমি রিপ্রেজেন্ট করি, তাহলে আমি কি পাবো। তো সেটাই যদি আমরা এখন দেখি কিভাবে আমরা করতে পারি। তো দেখো, এই ছবিটা যদি আমরা দেখি, আমরা যে যে রুলগুলো শিখলাম, সেই রুলগুলো এখন আমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারি সেটা আমরা দেখব। তো আমরা আহ, আচ্ছা দেখো, So, এখানে আমরা দেখো এই যে পয়েন্টটা আছে, জি3 এর লেফট সাইডে যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটা যদি আমি জি3 এর রাইটে শিফট করতে চাই, তাহলে আমাদের কি করা লাগবে? আমাদের শিফটিং এর যে রুলটা আছে, সেটা যদি আমরা চিন্তা করি, আমাদের শিফটিং এর রুলটা কি ছিল? দেখো, আমি যদি লেফট থেকে রাইটে শিফট করতে চাই, তাহলে আমার কি করতে হবে? যেই ব্লকটার শিফট করতেছি সেটাকে দিয়ে ডিভাইড করতে হবে আমার। এই রুলটাই দেখো আমরা এখানে অ্যাপ্লাই করছি। লেফট জি3 এর লেফটে ছিল, আমি এই লাইনটাকে জি3 এর রাইটে নিয়ে গেছি। সো আমার কি করা লাগছে এর জন্য? 1/G3 দিয়ে মাল্টিপ্লাই করা লাগছে। So, এখানে ধরো আমি H1 ছিল, সেটাকে আমি 1/G3 তে মাল্টিপ্লাই করে H1/G3 আমি এটা পেলাম আর কি। তো আমি একটা শিফটিং করলাম। নেক্সটে আমরা কি করতে পারি, কেউ বলতে পারবা? এখানে এটা ছবিটা দেখে, ধরো নিচের ছবিটা দেখে আসলে আমাদের কোন সিম্পলিফিকেশনটা মাথায় আসতেছে, কিভাবে আমরা এটা ফার্দার সিম্পলিফাই করতে পারি? এনি আইডিয়া? দেখো, এইচ টু কি লেফটের দিকে নিয়ে যাব? লেফটের দিকে নিতে পারি, বাট আমাদের আরেকটা সিম্পল এখানে একটা কাজ আছে, যেটা দেখো G2 একটু এন্ড G3 দুইটা আমাদের সিরিজে আছে না? এই দুইটা যেহেতু সিরিজে আছে, এই দুইটা আমরা কি করতে পারি? মাল্টিপ্লাই করে দিতে পারি না? G2 ইন্টু G3 করে আমি একটা সিঙ্গেল ব্লক আনতে পারি না? দেখো, আমরা সিরিজে থাকলে কি বলছিলাম, আমার ধরো G2 G3 সিরিজে আছে, So আমি G2 মাল্টিপ্লাই বাই G3 এভাবে একটা সিঙ্গেল ব্লক দিয়ে দেখো রিপ্লেস করে দিতে পারি। দেখো, এটা কিন্তু আমরা করলাম। G2 আর G3 পাশাপাশি ছিল, so আমি G2 ইন্টু G3 এটা দিয়ে আমি রিপ্লেস করে দিলাম। ওকে, গেল। নেক্সট আমরা কি করতে পারি? আমরা যে রুলগুলো শিখছি সেই রুলগুলো অনুযায়ী আমরা যদি এই পার্টটুকু দেখি, আমাদের ফার্স্ট রুলটা কি ছিল? ইনপুট আসলো, এটা সামেশন ব্লক, সামেশন ব্লক থেকে আমি আউটপুট পেলাম, সেই আউটপুটটা আমার ফিডব্যাক হয়ে এভাবে আসতেছে। আমরা যদি প্রথম রুলটা দেখি, এই যে দেখো, এখানে আমাদের কি ছিল? একটা ইনপুট আসলো, সেটা একটা সামেশন ব্লকে ঢুকলো, সামেশনের আউটপুটটা আমার একটা ব্লকের মধ্যে গেল, সেই ব্লক থেকে আমি একটা আউটপুট পেলাম। ব্লকের যে আউটপুটটা আমি পেলাম, সেটা একটা ফিডব্যাকের থ্রুতে কিন্তু আমার সামেশন ব্লকের মধ্যে আসতেছে। এই স্ট্রাকচারটা যদি আমরা মনে রাখি, এইটা দেখো আমাদের এই পার্টটায় সেম হচ্ছে না? এই অংশটার সাথে মিলতেছে না? একটা সামেশন আসলো, সামেশনের আমি আউটপুট পেলাম,
সেটা একটা ব্লকের মধ্যে গেলে ব্লকের যে আউটপুটটা সেই আউটপুট এটা ফিডব্যাকের থ্রুতে আবার এখানে আসলো। So আমি কিন্তু ওই রুলটা তখন অ্যাপ্লাই করতে পারবো। ওই রুলটা আমাদের কি ছিল, আমি মাঝখানের পুরা পার্টটাকে যদি অ্যানোটেট করি একটু, এই যে পার্টটুকু আছে, এই যে এই পার্টটুকু যেটা আছে, এই পার্টটুকুকে আমি একটা সিঙ্গেল ব্লক দিয়ে রিপ্লেস করতে পারি। সেই সিঙ্গেল ব্লকে আমাদের কি হবে, উপরে আসবে হচ্ছে আমার এই পার্টটুকু, নিচে আসবে আমার 1 প্লাস এইটা মাল্টিপ্লাইড বাই এটা। তার মানে আমরা কি পাবো, G2 × G3 ডিভাইডেড বাই 1 প্লাস H2G2G3। তাহলে কিন্তু আমি এই যে পুরা পার্টটুকু আমার যে ব্লু বক্সটা আছে সেই ব্লু বক্সটাকে আমি একটা সিঙ্গেল ব্লক দিয়ে রিপ্লেস করতে পারি। এটাই কিন্তু এখানে করা হয়েছে, যে আমার এই যে এখানে বসায় নাই, বাট আমরা যদি এই জিনিসটাই দেখি, এই যে পুরা পার্টটুকু আসছে প্লাস মাইনাস পার্টটুকু H2G2G3 কে, এটাকে আমি একটা সিঙ্গেল ব্লকের মধ্যে বসাই দিতে পারি। এখানে আমার ভ্যালুটা কি হবে, আমার ভ্যালুটা হবে উপরে থাকবে ধরো G2G3, নিচে আসবে 1 প্লাস H2G2G3 আর কি, H2G2G3 আর কি, তার পুরো লিখলাম না। So, এই জিনিসটা আমি পেলাম আর কি। So, এখানে এই যে পার্টটুকু আছে এই পার্টটুকুকে আমি সিম্পলিফাই করে এভাবে লিখতে পারলাম। গেল। এখন নেক্সট আমরা আবার কোন রুল অ্যাপ্লাই করতে পারি, আমরা যে রুলগুলো শিখে আসলাম মাল্টিপ্লাই রুল। মাল্টিপ্লাই করতে পারি আমরা। সেই যে G2 আছে আমার G3, এই পার্টটুকু আছে, এই দুইটা ব্লক কিন্তু আমার সিরিজে আছে, পাশাপাশি আছে। সো দুইটা ব্লককে আমি সিম্পলি মাল্টিপ্লাই করে ফেলতে পারি। সো আমি যদি এটাকে এখন একটা সিঙ্গেল ব্লক দিয়ে রিপ্লেস করি, আমি কি পাবো, G1 মাল্টিপ্লাইড বাই এই পার্টটুকু। সো G1 মাল্টিপ্লাইড বাই এই পার্টটুকু যদি আমি করি, তাহলে আমি এখন কি পাবো, এই যে ধরো এটা একটা সিঙ্গেল ব্লক দিয়ে আমি রিপ্লেস করে দিলাম আর কি। এখানে আমার একটা এরকম আসবে। So, এরপর আমরা এখন আবার কোন রুল অ্যাপ্লাই করতে পারি, ওই যে আমাদের ফিডব্যাকের যে রুলটা, ফিডব্যাকের রুলটা আমরা এখন অ্যাপ্লাই করতে পারি না। দেখো, ইনপুট আসলো R1, প্লাস মাইনাস হলো, প্লাস মাইনাস হওয়ার পর আমার এই ব্লকটার মধ্যে ঢুকলো। এই ব্লক থেকে আমি যে আউটপুট পেলাম সেই আউটপুটটা ফিডব্যাক ব্লক হয়ে আবার এই আমার প্লাস মাইনাসের মধ্যে আসলো। তাহলে আমি মাঝখানের পুরা পার্টটুকুকে, এই যে পুরা পার্টটা, সেটাকে আমি সিম্পলিফাই করতে পারবো না আমার রুল অ্যাপ্লাই করে। রুল ওয়াইজ আমার কি হবে, তখন উপরে আসবে হচ্ছে আমার এটা, সো G1 G2 G3 ডিভাইডেড বাই 1 প্লাস G2 G3 H2, নিচে কি আসবে আমার 1 প্লাস ধরো এই ব্লকেরটা মাল্টিপ্লাইড বাই আমার নিচেরটা। বুঝা গেছে ব্যাপারটা? আমরা আস্তে আস্তে পুরো জিনিসটাকে সিম্পলিফাই করে ফেললাম। এই রুলটা যখন আমরা অ্যাপ্লাই করলাম, এই রুলটা অ্যাপ্লাই করে আলটিমেটলি আমরা কি পাবো, আমরা আলটিমেটলি পাবো হচ্ছে এই যে এই স্ট্রাকচারটা সিম্পলিফাই করার পর। এখন আমরা কি পেলাম, আমরা একটা সিঙ্গেল ব্লক পেলাম যার ইনপুট হচ্ছে আমার আর, যেটা আমার সিস্টেমের ইনপুট, আউটপুট হচ্ছে আমার সি, যেটা আমার সিস্টেমের আউটপুট। এটা এখন আমরা কিভাবে ইউজ করতে পারি, যে ধরো আমি যদি সি বের করতে চাই, সি সমান সমান হবে আর ইন্টু এই যে এই ভ্যালুটা। আমার এখানে যে ভ্যালুগুলো আছে G2 G3 H2 H1, সবগুলোর ভ্যালু হবে আমার নোন। আমি কি করব, জাস্ট আমার হয়তো R2 এর বিভিন্ন ভ্যালুর জন্য আমি টেস্ট করব। আমি R2 এর একটা ভ্যালু নিলাম, বসাইলাম, বসাইলে আমার সিস্টেমে আউটপুটটা কি হতে পারে, সি এর ভ্যালু কি হবে সেই জিনিসটা আমি বের করতে পারি। So, এইভাবে আমি আমার সিস্টেমের একটা ইকুয়েশন পেলাম। এখন আমি সিস্টেমে বিভিন্ন ইনপুট দিয়ে আমি হচ্ছে সিমুলেট করে দেখতে পারবো যে আমার আসলে সিস্টেমের আউটপুটটা কি হবে, সিস্টেমটা আমার কিভাবে কাজ করবে। বুঝা গেছে ব্যাপারটা? So, আমরা যদি জিনিসটা দেখি, যে আমরা কয়টা রুল শিখলাম, যে সামেশন, আমরা কি সামেশন পয়েন্ট থাকলে আমরা কি করব, এই যে রুল নাম্বার 1টা, এটা অনেক ইম্পর্টেন্ট রুল। এটা মানে ভালো মতো মনে রাখতে হবে, কারণ এই রুলটা আসলে যখনই দেখবো যে এরকম একটা স্ট্রাকচার পাচ্ছি, এই রুলটা অ্যাপ্লাই করে ফেলবা, দেখবা যে অনেকটা সিম্পলিফাই হয়ে গেছে।
So, আমি যখন এরকম একটা স্ট্রাকচার দেখবো যেটা প্লাস মাইনাসে ঢুকলো, সেখান থেকে একটা ব্লকে গেল, ব্লকের যে আউটপুটটা সেই আউটপুটটা একটা ফিডব্যাক হয়ে আবার প্লাস মাইনাসের মধ্যে ঢুকলো, এটাকে আমরা বলি ফিডব্যাক লুপ। সো যেখানে আমরা ফিডব্যাক লুপ দেখবো, কিছু বললাম? আচ্ছা, সো যখনই আমরা ফিডব্যাক লুপ দেখবো, এই ফিডব্যাক লুপকে আমরা সিম্পলি এই একটা সিঙ্গেল ব্লক দিয়ে রিপ্লেস করে দিতে পারি, যার উপরে হবে আমার মেইন ব্লকের ট্রান্সফার ফাংশনটা, নিচে হবে 1 প্লাস এই ব্লক ইনটু ফিডব্যাকটা। সিম্পল। এইভাবে আমি হচ্ছে একটা বড় ব্লককে ছোট করে ফেলতে পারি। তারপর আমার যেগুলো আছে পাশাপাশি সিরিজে থাকলে আমি মাল্টিপ্লাই করতে পারি, প্যারালাল থাকলে আমার অ্যাকর্ডিং টু সাইন দুইটা প্লাস থাকলে প্লাস হবে, মাইনাস থাকলে মাইনাস হবে, দুইটা মাইনাস থাকলে মাইনাস হবে, সেভাবে আমি কম্বাইন করে একটা সিঙ্গেল ব্লক দিয়ে রিপ্লেস করতে পারি। যদি আমার শিফটিং দরকার পড়ে, শিফটিং এর রুলটাও ইম্পর্টেন্ট, এটা একটু মানে খুঁজতে হবে যে কোথায় আমি শিফট করতে পারি। ডান থেকে বামে শিফট করলে আমার মাল্টিপ্লাই করা লাগতেছে, বাম থেকে ডানে শিফট করলে আমার ডিভাইড করা লাগবে। প্লাস মাইনাসের ব্লকের ডান থেকে বামে শিফট করলে আমার প্লাস করা লাগবে, বাম থেকে ডানে শিফট করলে আমার মাইনাস করা লাগবে। সো জাস্ট উল্টা কাজটা করা লাগবে। এই দুইটা রুল কিন্তু মনে রাখা সিম্পল, আমাদের জাস্ট দেখতে হবে যে আমার রিকোয়ারমেন্টটা কি। ডানে আমি পাচ্ছি R1 + R2, আমি R1 + R2 কে যদি আমি বামে চাই, বামে আমার আছে শুধু R1, আমার দরকার R1 + R2, আমি কি করব, আমি সিম্পলি R2 এর সঙ্গে একটা অ্যাড করব। সো আমি একটা সামেশন অ্যাড করব, R2 এনে দিব, হয়ে গেল। উল্টাটাও সেম, আমার আছে R1 + R2, আমার দরকার শুধু R1, কি করব, আমি R2টাকে মাইনাস করব। So, আমি R2 থেকে একটা লাইন টানবো, মাইনাস করে দিব, আমি শুধু R1 পেয়ে যাবো। আর তারপর আমরা সলভ করার সময় আমরা কি কি দেখলাম, এই যে দেখো, প্রথমে দেখলাম যে আমি যদি এই পার্টটা শিফট করি, আমার জন্য কিন্তু শিফট করা ইজি। কেন আমরা শিফট করলাম, কারণ আমরা দেখলাম যে শিফট করলে আমি G2 G3 এটা আমি কম্বাইন করে ফেলতে পারবো। সো আমি শিফট করলাম, শিফট করার পর আমি দেখলাম পাশাপাশি দুইটা সিরিজে আছে, আমি মাল্টিপ্লাই করে দিলাম। তারপর আমি দেখলাম যে এখানে আমার যে ফিডব্যাক লুপের স্ট্রাকচারটা পেলাম, ফিডব্যাক লুপের রুল অ্যাপ্লাই করলাম, আমি একটা সিঙ্গেল ব্লক পেলাম। আবার আমি দেখলাম দুইটা সিরিজে আছে, আমি দুইটা কম্বাইন করলাম, পেলাম। তারপর কম্বাইন করার পর আমি দেখলাম যে আমার আবার ফিডব্যাক লুপের স্ট্রাকচারটা আসতেছে, সেটা আমি করলাম, আমি পেয়ে গেলাম আর কি। এইভাবে আমি যখন ফাইনালি একটা সিঙ্গেল ব্লক পাবো, এই সিঙ্গেল ব্লকে আমার সিস্টেমে ইনপুট হবে ইনপুট, আউটপুট হবে আমার সিস্টেমের আউটপুট। মাঝখানে যে ভ্যালুটা থাকবে এটা হবে আমাদের সিস্টেমের ট্রান্সফার ফাংশন। এই জিনিসটা বের করে হচ্ছে আমাদের কোড। এটাই হচ্ছে আমাদের ব্লক ডায়াগ্রাম সলভিং এর আলটিমেট যে অবজেক্টিভ, সেটা বুঝে গেছে ব্যাপারটা? কারো কোনো স্যার কনফিউশন আছে কোনো পার্টে? হ্যাঁ স্যার বলো। একটা কোশ্চেন ছিল, ওই যে হুম। প্যারালাল কানেকশনের সময় কি সাইন কি অলওয়েজ সেম থাকবে, না, মানে প্যারালাল প্লাস প্লাস কানেকশনে ধরো মাইনাস মাইনাস? তোমাকে সাইনটা আসলে দেয়া থাকবে, দুইটা প্লাস থাকলে কি করবা, G1 + G2। যদি তোমার নিচে মাইনাস থাকতো তুমি সিম্পলি G1 - G2 করতাম, দুইটাই যদি মাইনাস থাকতো -G1 -G2 করতাম। সো সাইন যা দেওয়া থাকবে সেই সাইনটাই জাস্ট করতে হবে আর কি। স্যার উপরে যদি প্লাস আর নিচেরটা যদি মাইনাস দেওয়া থাকতো তখন? তখন কি হইতো দেখো, G1টা প্লাসে গেল, G2টা মাইনাসে গেল, তার মানে তোমার G1 - G2 স্যার এরকম। বুঝতে পারছি। থ্যাংক ইউ। সো আর কার কোনো কনফিউশন আছে এই পার্টটায়? তোমাদের সাথে আমি কিছু প্র্যাকটিস প্রবলেম শেয়ার করে দিব আর কি, সেগুলো সলভ করলে, বাসায় সলভ করলে আর পুরো জিনিসটা একদম ক্লিয়ার হয়ে যাবে। ব্লক ডায়াগ্রাম সলভিং কিন্তু ইজি, রুলগুলো জাস্ট ভালো মতো একটু শিখা লাগবে। তারপর প্রবলেম দেখে আর কি আইডেন্টিফাই করতে হবে যে আমি কোন রুলটা অ্যাপ্লাই করতে পারি। এখানে দেখো কয়েকটা প্র্যাকটিস করে তোমাদের দেখলেই বুঝবা যে এখানে আমি শিফট করতে পারবো। পাশাপাশি দুইটা থাকলে সেটা দেখলেই বুঝবো যে আমি এটা করতে পারবো, বাট এই স্ট্রাকচারটা দেখলেই বোঝা যাবে যে এখানে আমার ফিডব্যাকের রুল আমি অ্যাপ্লাই করতে পারবো। So, এইভাবে নানান রুল অ্যাপ্লাই করে করে সলভ করে আলটিমেটলি আমি এটা সিঙ্গেল ব্লকে নিয়ে আসবো, এই সিঙ্গেল ব্লক থেকে আনতে পারলে আমার প্রবলেম হচ্ছে সলভ। ওকে, কোনো কনফিউশন আছে কারো? আচ্ছা, কারো কোনো কনফিউশন না থাকলে তোমাদের জাস্ট আইডিয়া সেকশনটা চ্যাটে দিয়ে দেও।